দর্শক, সাধারণ মানুষের প্রত্যাশা থাকে বাজেট নিয়ে সবসময়। তাকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে এই বাজেটে তাদের জন্য কি থাকছে, আসলেই তাদের জন্য কি থাকছে। এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এক কথায় জানতে চাই, এই বাজেটে সাধারণ মানুষের বাজেট প্রত্যাশা অনেক, কি মনে করেন কি থাকছে সাধারণ মানুষের জন্য? আমার মনে হয় যে এই বাজেটটা তো দেয়া হচ্ছে একটা ব্যতিক্রমী সময় এবং একটা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট। সুতরাং প্রত্যাশা কিন্তু থাকবে যে কিভাবে এই উচ্চ মূল্যস্ফীতির এই চাপের মধ্যে আমরা আমাদের আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য কমাতে পারি। প্রত্যাশা থাকবে যে কর্মসৃজন করে আমরা কিভাবে মানুষের জন্য শোভন আয়ের ব্যবস্থা করতে পারি। সুতরাং এই দুটো আমার মনে হয় যে একটা প্রত্যাশা থাকবে, এবং সেটার প্রেক্ষিতে আমরা দেখব যে আয়কর কাঠামোর কি পরিবর্তন করা হয়েছে, বিভিন্ন যে শুল্ক কাঠামো আছে সেই শুল্ক কাঠামোর পুনর্বিন্যাসের কথা বলা হচ্ছে, সেই পুনর্বিন্যাসটা কিভাবে করা হচ্ছে। আমরা দেখব যে বিভিন্ন ধরনের যে উন্নয়ন পরিকল্পনা যেটা নেওয়া হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে, সেগুলো কিভাবে মানুষের কাজে আসবে বা আমাদের বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে উদ্দীপ্ত করবে, প্রণোদিত করবে। সুতরাং এই বিষয়গুলো এই বাজেটে আমরা দেখতে চাইবো। এখন পর্যন্ত যেটা দেখছি সেখানে যেমন আয়করের যে প্রস্তাব করা হয়েছে, এই 2025-26-এর যে কর বর্ষ সেটার জন্য কিন্তু আগের মতোই সেটা রয়ে গেছে। পরের 2 বছরের জন্য এটা শোনা যাচ্ছে যে 25,000 টাকা বৃদ্ধি করা হবে। কিন্তু আমি যদি দেখি যে আমাদের মূল্যস্ফীতি 2 বছরে প্রায় 20% মতো হয়েছে, সেটার নিরিখে কিন্তু এই 25,000 টাকা আমার কাছে কম মনে হয়েছে। এটা যদি 4.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা করা হতো এবং এই কর বর্ষ থেকেই চালু করতো, তাহলে আমার মনে হয় যে এই যারা নিম্ন মধ্যবিত্ত আছেন তাদের জন্য চাপটা কিছুটা হলেও কমতো। এখন যেভাবে 5%-এর জায়গায় 10% করে যে বিন্যাস যেটা করা হয়েছে, হিসাব করে দেখলাম যাদের মাসিক আয় 50,000 টাকার মতো, এই ধরনের নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য কর কিন্তু বাড়বে এই 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 যেটা প্রস্তাব করা হয়েছে সেটার ক্ষেত্রে। অন্যান্য যেসব শুল্ক সেগুলোর পুনর্বিন্যাস করার চেষ্টা করা হয়েছে। এখানে IMF এর একটা চাপ আছে। তো মূলত মোটা থেকে বলা যায় আয়ের সাথে ব্যয়ের যে পরিস্থিতিটা আমরা এখন দেখছি, তার সাথে করের বিন্যাসটা কতটুকু সাধারণ মানুষের জন্য ইতিবাচক হয় সেটি আসলে এখন দেখার বিষয়। ধন্যবাদ ডক্টর মোস্তাফিজুর রহমান সময়টুকু দেওয়ার জন্য, এবং বেশ কিছু তথ্য আপনার কাছে জানতে পারলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান। তার কাছে আমরা জানছিলাম সাধারণ মানুষ আসলে কি আশা করতে পারে আমাদের বাজেট থেকে এবং আমাদের যে আসন্ন বাজেট সেই পরিস্থিতি থেকে। দর্শক, এই ছিল 71-এর এখনকার অর্থযোগ বাজেট নিয়ে বিশেষ আয়োজনের এই প্রথম পর্বটি। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের প্রত্যাশা আমরা শুনলাম, জানলাম সে নিয়ে বিশ্লেষণ। তবে বাজেট মানে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই বড় কথা।